প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। সেই আমরা আলোচনায় যাব। জি প্রিয় ভাইরা আমার, আমরা যে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে আপনার ভালোবাসা নিয়ে, ভালোবাসার শিরিক নিয়ে। তো আমরা যেখানে গিয়ে থেমেছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ শানু আপনার সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেছিলেন 8টা জিনিসের কথা। যে 8টা জিনিস ভালোবাসা, যদি আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা এবং আল্লাহর প্রতি জিহাদের চাইতে সেটা বেশি ভালোবাসার পাত্র হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন তোমরা অপেক্ষা করো আল্লাহর শাস্তির। তাহলে কখন দোষের হয় ভালোবাসাটা? যদি কারোর যেই 8টা জিনিস বলছে, নিজের মাতাপিতাকে স্বাভাবিকভাবে অনেকে ভালোবাসে, নিজের ছেলে সন্তানকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। জোর আমার মা মারা গেছে আজকে অনেকদিন হয়ে গেছে, অল্প কিছুদিন হয়েছে আর কি। তো উনি অসুস্থতার মধ্যে প্রায় 1 মাসের মতো নামাজ পড়তে পারে নাই। তো উনিও খুব ভালো একটা দিনদার লোকই ছিল আর কি। তো ওনার এই নামাজগুলো 1 মাসের নামাজের দিন ভাই কিছু করা যায়, বা ওনার এটা কি কোনো কাফারা আছে? আমাদের সাথেই থাকবেন শেখ। জি প্রিয় বোন, আমরা বলবো যে নামাজের কোনো কাফারা নেই। হ্যাঁ, বরং নামাজ উনি যদি যে পড়তে পারতেন, যেই কোনো অবস্থায় নামাজ পড়তে হয়। যে নামাজের সময় যদি কারোর ওযু না করতে পারে তায়াম্মুমের ব্যবস্থা আছে। যদি দাঁড়াইতে না পারে তাহলে বসে পড়বে, বসে না পড়লে শুয়ে পড়বে। শুয়ে পড়বে ডান কাত হয়ে। কিন্তু সেটাও যদি না পারে চিত হয়েও পড়ার কথা আছে। এবং যদি এমনিতেই না পারে তাইলে আপনার ইশারা দিয়ে পড়বে, সবই আছে। কিন্তু ওই টাইমের মধ্যে পড়তে হবে যে কোনো ভাবে। সর্বোচ্চ সহজতা অবলম্বন করা হচ্ছে সালাতের ব্যাপারে, কারণ সালাতের আসল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহকে যেন স্মরণ রাখা যায়, আল্লাহকে যেন ভুলে না যায়। এই কারণে আল্লাহ বলছে ওয়াকিমিস সালাত লিযিকরি, যে আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। তো এই কারণে আপনার মা যদি এমন অবস্থায় ছিল যে ইশারা দিয়েও নামাজ পড়তে পারতো না, তাহলে তো মাফ, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি পড়তে পারতেন, কিন্তু অসুস্থতার কারণে তিনি অলসতা করেছেন, তাহলে এটার জন্য আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, শাস্তি দিতে পারেন। এটা হচ্ছে আল্লাহর ব্যাপার। কিন্তু আমরা আশা করব আপনিও দোয়া করবেন, সদকা খেরাত করবেন, যেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এটা কিন্তু এটার জন্য কোনো নামাজের কোনো কাফারা নেই। হ্যাঁ, অনেকে কাফারার কথা বলে থাকে। আসসালামু আলাইকুম। জি শেখ, আমার প্রশ্ন নেই। জি বলুন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। হুজুর, হ্যাঁ, আমার একটা মাসালা ছিল যে হচ্ছে যদি কেউ যদি অনেক গুনাহ করে ফেলে, তারপরে কি সেটার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে কি সেটার ক্ষমা কি আল্লাহ করবেন? জি শেখ। জি ধন্যবাদ প্রিয় বোন। আমরা বলবো যে যদি কোনো ব্যক্তি অত্যধিক গুনাহ করে, তারপরেও আল্লাহর ক্ষমা অবশ্যই পাওয়ার আশা থেকে সে নিরাশ হতে পারে না। গুনাহ যতই বেশি করুক না কেন, আল্লাহ ক্ষমাশীল। এই কারণে আল্লাহ নিজেই বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপর অপরাধ করে ফেলেছো, বাড়াবাড়ি করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে যাবে না। হ্যাঁ, কারণ আল্লাহ ক্ষমা করে দেন। হ্যাঁ, সকল গুনাহ ক্ষমা করার মালিক হচ্ছে আল্লাহ। এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উৎসাহিত করেছেন ক্ষমা চাওয়ার জন্য। বলছেন, আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি, যে ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। রাসূল বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ফিরে আসো, কারণ আমি প্রত্যেক দিন 100 বারের বেশি, বা কোন হাদিসে আছে 70 বারের বেশি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে ফিরে আসি তওবা করে। সুতরাং আমাদের যেটা কথা সেটা হচ্ছে, আমরা যতই ভুলে চুকে শয়তানের ধোকায় পড়ে যত অপরাধ করে থাকি না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে যাব না। ইন্নাহু লা ইয়াইসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ জান বলছেন, কাফের ছাড়া কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। এই কারণে আমরা নিরাশ হব না, বরং খাঁটি তওবা করে নেব। খাঁটি তওবা করার 4টা শর্ত আছে। 1 নম্বর হচ্ছে যে আমরা ওই পাপটা বন্ধ করে দেব, মানে ওই পাপটা চলতে দেব না। 2 নম্বর হচ্ছে যে আমরা এটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হব, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, তারপরও আমি কিভাবে আল্লাহর সাথে এরকম দুরাচার করতে পারি, এজন্য লজ্জিত হতে হবে। আর এটা কিন্তু সবচেয়ে বড় কিন্তু আপনার শর্ত। অনেকে এটাকে গুরুত্ব দেয় না। এই কারণে রাসূল বলেছেন, আত-তাওবাতু হিয়ান নাদামা, যে তওবাটাই হচ্ছে আপনার লজ্জিত হওয়া। আপনার এই লজ্জাবোধ আসতে হবে, নতুবা কিন্তু গুনাহ ছাড়া হবে না। আপনি যদি এমনি তওবা করেন কিন্তু এই লজ্জাবোধ আসে নাই, তাইলে কিন্তু গুনাহ ছাড়তে পারবেন, আবার বারবার করবে। এই কারণে লজ্জাবোধ আসতে হবে 2 নম্বর। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ভবিষ্যতে করব না বলে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর কাছে,
যে আল্লাহ আমি যতদিন আর বাঁচে থাকবো ততদিন আপনার সাথে দুরাচার করবো না, আপনার অবাধ্য হতে যাব না। চতুর্থ নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষের সাথে সম্পর্কে যদি কোনো ব্যাপার থাকে যে আরেকজনের অধিকার আপনি খর্ব করেছেন, তাইলে মানুষের সাথে সমঝোতা করতে হবে। সে যদি আপনাকে ক্ষমা করে দেয় তাইলে তো হয়ে গেল, অথবা আপনি তাকে ওইটা পরিশোধ করবেন। যদি অর্থ হয় তাইলে অর্থ আপনার ফেরত দিবেন। আর যদি কোনো আপনি গালি দিয়েছেন, তাকে আক্রমণ করেছেন, আঘাত করেছেন, তাহলে তার সাথে সমঝোতা করে ফেলবেন যেন পরকালে ধরা পড়তে না হয়। এটা কিন্তু আল্লাহর কাছে বললে হবে না, তার সাথে সম্পর্কিত গুনাহ, এই কারণে তার সাথে সমঝোতা করে নিতে হবে। এটা হচ্ছে করণীয়। এই কারণে আমরা একটা গল্প শুনাতে পারি যে বনি ইসরায়েলের এক ব্যক্তি 99টা মানুষকে হত্যা করেছে। তারপরে তার চিন্তা আসলো যে আমি তো অনেক অপরাধ করে ফেলেছি, তাহলে তো আমার তো একটু তওবা করা দরকার। তখন তিনি তওবা করলে কবুল হবে কিনা এটা নিয়ে তিনি একজন বুজুর্গ ব্যক্তির কাছে, মানে গির্জা পড়ে আছে এমন ব্যক্তির কাছে গেল, যা বললো যে আমি তো 99 মানুষকে হত্যা করছি, 99টা মানুষ, তা আমার তওবা কি কবুল হবে? ওই বেচারা তো এলেম কালাম নাই, ও বলছেন না তোমার তওবা কেমনে কবুল হবে, 99টা মানুষ আর একটা হইলে তো 100 পুড়িয়েই ফেলতে, তুমি তোমারটা কবুল হবে না। তখন সে বলছে তাইলে কবুল না হইলে আর একটা গ্যাপ রাখি লাভটা কি? তাইলে ওকে হত্যা করে দিয়েছে, 100টা পুড়ে ফেলছে। এই যে দেখেন এখানে একটা শিক্ষণীয় বিষয় যে যারা সত্যিকার আলেম না তাদের থেকে প্রশ্ন করা যাবে না, তাদের মশলা নেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওই আলেমদেরও সতর্ক থাকা উচিত যে সত্যিকার মশলা দিতে জানে না, সে যেন কি নিজের ক্ষতির সম্মুখীন না হয়, যে এরকম ওর মতো মেজাজি হইলে তো মারিয়ে ফেলবে একবার, ঠিক না, উল্টা পাল্টা ফতুয়া দিলে। এই কারণে সে বড় চিন্তা করলো হত্যা করার পর 100টা যে আমার তো আসলে তওবা করা দরকার। এই কারণে মানুষদেরকে জিজ্ঞাসা করছে যে বড় আলেম কোথায় পাওয়া যায়, তো শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়া হয়েছে যে ওই একজন বড় আলেম আছে ওই মুখ জায়গায়। তো সে সেখানে গেল, যাওয়ার পর ওকে জিজ্ঞাসা করলো যে আমি তো 100টা মানুষ মারি ফেলছি, এখন আমার কি তওবা গ্রহণযোগ্য হবে? সে বলছে কে তোমাকে বাধা দিবে, অবশ্যই গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে তুমি তওবা করো, আল্লাহ তো ক্ষমা করে দিবেন, কোনো অসুবিধা নেই। তখন সে তওবা করেছে এবং বলছে তোমার তওবার উপর যদি ইস্তেকামত দরকার থাকতে পারো, তওবাকে টিকানোর কিন্তু একটা শর্ত সে বলে দিছে। আমাদের দেশে কিন্তু এগুলো খেয়াল রাখে না, এই কারণে মানুষরা তওবা করে আবার ওই গুনাহ করে। এই কারণে তিনি বলছেন যে ঠিক আছে তুমি যে তওবা করছো, কিন্তু এই তওবা টিকানোর জন্য তোমাকে একটা কাজ করতে হবে, যে তুমি তোমার এলাকা থেকে বেরিয়ে গিয়ে সামনে একটা এলাকা আছে যেখানে আপনার ভালো মানুষরা থাকে, ওইখানে চলে যাবে, তুমি ওইখানে ওদের সাথে থাকবে, তাইলে তোমার তওবার উপর টিকে থাকতে পারবে। এই কারণে কেউ যদি আপনি ধূমপান থেকে তওবা করে ধূমপায়ীদের সাথে থাকতে পারবে না, সে তার বন্ধু চেঞ্জ করে ফেলবে, সে নেককারদের সাথে চলার চেষ্টা করবে, তাইলে তওবা ধরে রাখতে পারবে, নাইলে কিন্তু তওবা ধরে রাখা সম্ভব হবে না। এই কারণে অবশ্যই তার এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই কারণে আমরা যতই গুনাহ করি না কেন তওবা করব, তওবা করে এবং ভালো লোকদের সাথে চলতে চেষ্টা করবে, তাহলে তওবা টিকে থাকবে। আরেকটা হাদিস বলছে এই সংক্রান্ত, রাসূল বলছেন আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, যে তওবা করলে আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই কারণে আমরা যতই গুনাহ করি না কেন ইনশাআল্লাহ তওবা করব, নিরাশ হব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম যে 8টা জিনিস নিয়ে, যে যদি কেউ সেগুলোর ভালোবাসাকে আল্লাহ রসুলের উপর, আল্লাহর পথে জিহাদের উপর প্রাধান্য দিয়ে থাকে, তাইলে কিন্তু আল্লাহ জাল্লাহু বলছেন শাস্তির অপেক্ষা করো। তাইলে আমরা এখান থেকে এর থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে কাউকে ভালোবাসা যদি স্বাভাবিক ভালোবাসা হয়, আল্লাহর ভালোবাসার উপর যদি অগ্রাধিকার দেওয়া না হয়, তাইলে এটা সমস্যাকর না। যেমন আপনি নিজের বাপদাদাকে ভালোবাসেন, নিজের ছেলে সন্তানকে ভালোবাসেন, নিজের ভাই বোনকে ভালোবাসেন, নিজের স্ত্রীকে ভালোবাসেন, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসেন, নিজের সম্পদকে ভালোবাসেন, নিজের ব্যবসাকে ভালোবাসেন, নিজের ঘর বাড়িকে ভালোবাসেন, এগুলো স্বাভাবিক ভালোবাসা। কিন্তু ব্রেক দিতে হবে যে আল্লাহর ভালোবাসার উপরে যেন না যায়, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে যেন আপনার কি দ্বন্দ্ব সৃষ্টি না করে, সেটা খেয়াল রাখতে হবে। আরেকটা হাদিস বলছি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলছেন যে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় পাত্র না হই তার সন্তানের চাইতে, তার আপনার পিতামাতার চাইতে এবং তার সমস্ত দুনিয়াতে যত মানুষ আছে সবার চাইতে। তাইলে আমাদের রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে ঈমানকে রক্ষা করার জন্য, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে ঈমানকে রক্ষা করার জন্য। রাসূলের ভালোবাসা কিন্তু আল্লাহর ভালোবাসার অধীন, যে আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকেও ভালোবাসতে হবে, কারণ রাসূলদেরকে তো আল্লাহই পাঠিয়েছেন, রিসালাত দিয়েছেন রাসূলদেরকে আল্লাহ নিজেই, এই কারণে তাদেরকে ভালোবাসতে হবে। আরেকটা হাদিস আমরা এখানে স্মরণ করতে পারি, সেটা হচ্ছে
হযরত আনাস থেকেই বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মার'a লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা ইয আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযা ফিন নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে সে ঈমানের মজা পাবে। আমরা অনেকে ঈমানদার বলে দাবি করি আমরা, কিন্তু ঈমানের স্বাদ পাই না। এই হাদিস দ্বারা আমরা বুঝবো ঈমানের স্বাদ কিভাবে পাওয়া যেতে পারে। ঈমানের একটা মজা আছে কিন্তু, আর ঈমানের মজা থাকার কারণে বেলালকে বারবার আঘাত করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, তারপরে সে হাত ভরে চিৎকার দিচ্ছিল, তাহলে তার মধ্যে ঈমানের মজা ছিল, স্বাদ ছিল। এই কারণে সে আল্লাহর সাথে কুফরি করতে রাজি হয়নি, সে শাস্তি গ্রহণ করেছে তারপরেও কুফরি করে নাই। এই কারণে আমরা ঈমানের মজা কখন পাবো সেটাই রাসূল আকরাম বলছিলেন। তিনটা কাজ করলে ঈমানের মজা পাওয়া যাবে। একটা হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসাকে সকল জিনিসের উপর প্রাধান্য দিতে হবে, যে আর কাউকে আল্লাহ রাসূলের উপর ভালোবাসতে পারবে না, হ্যাঁ, এবং সমপর্যায়ে নিয়ে আসতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মা ইউহিব্বুল মার'a লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহর জন্য ভালোবাসবো, আর কারোর জন্য না, আল্লাহর জন্য। সে আল্লাহর আনুগত্য করে বিধায় তাকে ভালোবাসে। যেমন আপনি একই মসজিদে সালাত আদায় করেন, দেখেন যে একজন ব্যক্তি সব সময় একবার আজানের সাথে সাথে চলে আসে, সবার পরে যায়, কোরআন তেলাওয়াত করে, আপনি তাকে ভালোবাসবেন। এই ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য, যে আল্লাহ তাকে ভালোবাসে, এই জন্য আমি তাকে ভালোবাসবো। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন ইয়ানকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। বলে যে তৃতীয় মজা পাওয়ার জন্য ঈমানের তৃতীয় শর্ত হচ্ছে যে আপনি কুফরের দিকে ফিরে যাওয়াকে ভয় পাইতে হবে। অনেকে আছে ঈমান কখন নষ্ট হয়ে যায় ভয় নাই, আশঙ্কা নাই, না, আপনি কুফরের দিকে ফিরে যাওয়াকে এত বেশি অপছন্দ করতে হবে যেরকম আপনি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করেন। তো এই কারণে এই কাজটা যদি করতে পারেন, আমাদের মধ্যে এই চিন্তা চেতনা নাই অনেকের মধ্যে, যে কোন সময় কাফের হয়ে যায়, কি বললে আমার ঈমানটা নষ্ট হয়ে যায়। এই কারণে অবশ্যই তাকে এটা খেয়াল করতে হবে। আরেকটা হাদিস বলছে, সেটা হচ্ছে অন্য বর্ণনা আছে, লা ইয়াজিদু আবদুন হালাওয়াতুল ঈমান হাত্তা ইউহিব্বা ফিল্লাহি ওয়া ইউবগিদা ফিল্লাহ। বলছেন কোনো মানুষ ঈমানের স্বাদ পেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর জন্য কাউকে ভালো না বাসবে এবং আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ না করবে। যে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা মানে কি, যে সেই ব্যক্তি আল্লাহর অবাধ্য, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করছে না, এই কারণে সে সালাত আদায় করছে না, এই কারণে তাকে আমি অপছন্দ করব। আর যে সালাত আদায় করছে তাকে আমি ভালোবাসবো আল্লাহর জন্য। সুতরাং এই চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকতে হবে। আরেকটা হাদিস হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, মান হাব্বা ফিল্লাহি ওয়া আবগাদা ফিল্লাহ ওয়া ওয়ালা ফিল্লাহি ওয়া আদা ফিল্লাহ ফাইন্নামা তুনালু ওয়ালায়াতুল্লাহি ফি যালিকা। বলা হচ্ছে যে এই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করে, এরকম আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক রক্ষা করে, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা বজায় রাখে, তাহলে সে আল্লাহর বেলায়েত পেয়ে গেল। এখন বর্তমানে অনেকে বলে আল্লাহর ওলি অমুক, না, আল্লাহর বেলায়েত পেতে হলে এই গুণাবলী থাকতে হবে। যদি এই গুণাবলী না থাকে আল্লাহর বেলায়েত পাওয়া যাবে না। এমন বলা ইয়াজিদ আবদুন তা'মাল ঈমান ওয়া ইন কাথারাত সালাতু ওয়া সাওমু হাত্তা ইয়াকুনা কাযালিকা। বলে যে কোনো ব্যক্তি ঈমানের স্বাদ পাবে না যদিও তার সালাত অনেক থাকে, তার সওম অনেক থাকে, যতক্ষণ পর্যন্ত এই বৈশিষ্ট্য তার মধ্যে না আসবে যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক বজায় রাখা, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করা, এই বৈশিষ্ট্যটা না আসা পর্যন্ত ঈমানের স্বাদ পাওয়া যাবে না। শেষ ভাগ বলছে ওয়াকাদ সারাত আম্মাতু মুআখাতিন নাস আলা আমরি দুনিয়া। রাসূল বলছেন যে অধিকাংশ, হযরত ইবনে আব্বাস বলছেন অধিকাংশ মানুষ বর্তমানে দুনিয়ার জন্য ভালোবাসা করে, নিজের ব্যবসায়ী পার্টনার এই কারণে তাকে ভালোবাসে, নিজের সুবিধা আছে সে ঋণ টিন দেয়, এই কারণে সে দুনিয়ার জন্য ভালোবাসে। ওয়াদালিকা লা ইউজদি আলা আহলি শাইআ। বলছে এই ভালোবাসা পরকালে কোনো লাভ দিবে না, বরং যে ভালোবাসা লাভ দিবে সেটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা, সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম। খুবই কম সময়, হ্যাঁ খুবই কম সময়, তাড়াতাড়ি বলেন। জানতে চাচ্ছিলাম দোহা নামাজটা ওয়াক্ত কখন শুরু হয় আর শেষ হয় কখন, আর ওটা ফজিলত কি? জি শেখ, দোহা নামাজ বলে শেষ করুন। জি, দোহার নামাজ আপনার সকালে সূর্য যখন উঠে যাবে তখন থেকে, যে সূর্য উঠার 15 মিনিট 10 মিনিট পর থেকে শুরু হবে এবং শেষ হবে একবারে জোহরের আগ পর্যন্ত চলতে থাকবে। যখন সূর্য বেশি তাপ দেওয়া শুরু করবে তখনই আপনি সালাদটা পড়বেন। বিশেষ করে আপনার 10টা, 10:30, 11টার মধ্যে পড়ে ফেলানোর চেষ্টা করবেন। এবং এটা আপনি পড়ার নিয়ম হচ্ছে সালাতুদ দোহার 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন, 6 রাকাত পড়বেন, 8 রাকাত পড়বেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়তেন। এর বেশি পড়লেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটাই আপনার শরীয়ত দ্বারা প্রমাণিত। হ্যাঁ, এটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ।
সময় দেওয়ার জন্য জাযাকাল্লাহ খায়ের। আজকে অনুষ্ঠান শেষ করছি, কথা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Baby smoking that shisha, double apple nakhla. Baby straight from Dhaka, chillin' and sipping Tanda. You know it. Preme porechi, jokhon ami toke dekhechi, hoga forgive.